হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহেল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গুড মর্নিং গাইস। ছেলের কাছে আসছি, ছেলের খাওয়া দাওয়ার অনেক কষ্ট হতো। আজকে সকাল সকাল মানে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি, সবাই মিলে একসাথে খাবো। আর তোমার ছোট ছেলে তো ঘুমাইতেছে, সবাই মিলে একসাথে কিভাবে খাবো? ছোট ছেলে যখন উঠবে তখন খাবে, এখন আমরা তো ঘুমের থেকে উঠছি, আমরা সবাই একসাথে না ব্রেকফাস্ট করবো। অনেকদিন তো বড় ছেলের সাথে নাস্তা খাওয়া হয় না। তারপরে তোমার ছেলের কষ্ট করতে এখন কষ্টটা কি লাঘব হবে? বড় ছেলে তো ঠিক মতো নাস্তা টাস্তা বানাইতে পারতো না, খাইতো না। আজকে আসছি ওর প্রিয় লুচি, সেই লুচি বানাই দিচ্ছি। দেখাবে গরুর মাংস নিয়ে আসছি, প্রিন্সের মাংস, ওইটা দিয়ে খাবে। আর ডিম পোস। ওরা এটা তো মনে হচ্ছে চেনা চেনা লাগে। ওর কড়াই আছে কিনা আছে, নিয়ে আসছি আমি সাথে করে। এই পুরান করে নিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর ভাজা যায়। এটা সম্ভবত তুমি ফুচকা বাজার জন্য নিয়ে এসেছো। ঠিক ফুচকা, ওর নাকি ফুচকা খাওয়ার জন্য মন ছুটে গেছে, এর জন্য একদিন ফুচকা বানাবো, এর জন্য এই কড়াইটাও নিয়ে আসছি। पहिलो भेटमा तिमीले हाँसेको अहिलेसम्म শান্তি। হ্যাঁ, খুশি? কতদিন পরে? কতদিন পরে লুচি খাইলা? না, আমি তো 1.5 মাস পর। নিজেও আজকে তোমাকে শিখাই দিয়ে যাবো কিভাবে লুচি বানাতে হয়, তাহলে তুমি নিজে নিজে বানাই খেতে পারবে। যখন তখন রান্না করে খাওয়া যায়। আর সাহিল তো এখনো ঘুমাচ্ছে। সাইল বেবুর কোনো হুঁশ নাই, রাত জাগবে আর দিনে খেলে ঘুমাবে। ও এক জায়গা থেকে আসছে, টায়ার্ড, ঘুমাচ্ছে। সো গাইস, আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে নেপালে। কোথায়? এবারে পৃথিবী চকে। পৃথিবী চকে আমরা যাচ্ছি হচ্ছে এখন জুম্মার নামাজ পড়তে। আর আজকে আমরা অনেক দিন পরে আমি, ভাইয়া, আব্বু আমরা একসাথে নামাজ পড়তে যাচ্ছি। বাট এখানে আম্মু রেডি হয়ে আসছে। আচ্ছা, আমরা তো যাচ্ছি নামাজ পড়তে, তুমি কই যেতেছো? আমি মসজিদের পাশে যে একটা হংকং মার্কেট আছে, হ্যাঁ, তোমরা হ্যাঁ। যখন নামাজ পড়বা আমি ওখানে একটু মার্কেটে ঘুরবো। আচ্ছা, ঘুরবা নাকি? কিছু কেনাকাটা আছে আর কি? কেনাকাটা করবো, কিছু আচ্ছা। পছন্দ হলে। ঠিক আছে, তা এখন যাই। আজকে আমরা ফার্স্ট জুম্মা আমাদের নেপালে, তা এখন গিয়ে আমরা জুম্মার নামাজটা পড়বো। আর আমি একটা এই যে নিয়ে আসছিলাম কাবলি জুম্মার নামাজের সময় পড়ার জন্য, মানে জুম্মার দিন। তো কালকেই তো আমরা আসছি, আজকে বেরোইতেছি। আর দেখি আশপাশটা কেমন, সব কিছুই ঘুরে দেখবো। আর এখানে আম্মুর এত সুন্দর লাগতেছে আজকে। আর আম্মু যে শপিং করছে নেপালের জন্য, সুন্দর তো লাগবেই। আর এই যে পিছনেও ভাইয়ার ব্লগ চলতেছে, চ্যানেলে 2টা চ্যানেলেই ব্লগ আসবে, বাট আমারটা তো একটু লেট হইতেছে, বিকজ সার্ভার চেঞ্জ হয়েছে, ওয়াইফাই চেঞ্জ হয়েছে, এই কারণে আমাদের লগিংয়ে একটু ডিস্টার্ব করতেছে। আর এখানে রোদ থাকলেও কোনো সমস্যা নাই, বিকজ ঠান্ডা একটা বাতাস আছে, এই কারণে এখানে ঘুরা মজা পাওয়া যাবে। তো এই যে এখানে আব্বু আছে, এই যে ভাইয়া, সবাই মিলে আমরা যাইতেছি একসাথে, বাট আম্মু যাইতেছে মার্কেটে। আমি তোমাদের সাথে যাচ্ছি, তো আমি একটু মার্কেটে ঘুরবো। কেন? কেন মানে? তুমি ঢাকা শহরে সব মার্কেট করে লইছো, এমন কোনো মার্কেট নেই ঢাকা শহরে মনে যায় নাই। আনছো দীপ্তর সবগুলা কাপড় শুরু হয়েছে। আহারে, তো আমরা এখন হচ্ছে এই যে নেপালের লোকাল বাসে করে আমরা যাইতেছি আসলে পিসিবি চকে, মনে হচ্ছে গাজীপুর যাইতেছি। আর কেমন লাগতেছে নেপালের লোকাল বাস? কেমন লাগছে বলো? আমার কাছে অনেক ভালো ভালোই। লাগছে। ভালো না? আবহাওয়াটা ভালো তো, এই কারণে ভালো লাগতেছে। হ্যাঁ, আর বাংলাদেশের মতো ওরকম জ্যামও না। যেমন নাই। হ্যাঁ, এটাই। গাইজ, আমরা এখন বাসের থেকে নামছি, নেমে এখন আমরা হাঁটতেছি। বাসের থেকে নামার পরও একটুখানি হাঁটা লাগে, হাইটা তারপর সামনে গেলেই মসজিদ। তো আর এখানে একটা জিনিস মজা লাগে কি, আশেপাশে যেখানেই তাকাই খালি পাহাড় আর পাহাড়। সো গাইজ, চলে আসছি নেপালের মসজিদে, ওই যে সামনে মসজিদ। আম্মু একটা শপিং মলে ঘুরতেছে, আর এখন আমি, ভাইয়া আর আব্বু যাবো, যে আমাদের জুম্মা নামাজটা পড়বো। আর দেশে বাড়ি জুম্মার নামাজ পড়তে কিন্তু একটা মজা আছে, বাট এখানে একটাই একটু খারাপ লাগে, সেটা হচ্ছে আজানটা শোনা যায় না। সাহিল, দীপ্ত ওরা সবাই মসজিদে চলে গেছে ওর আব্বুকে নিয়ে। এখন আমি ওই পাশে একটা মার্কেট আছে, ওই মার্কেটটাতে আমি একটু ঘুরবো। দেন ওদের নামাজ শেষ হয়ে গেলে তারপর আমরা একসাথে আবার একটু
ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে যাব। এখানে সব ড্রেসের দোকান, ওই পাশে আমাদের কারণ বাজারের মতো কিছু দোকান আছে। আর্জেন্টিনা জার্সি, বাংলাদেশের মতোই এখানে অনেক ধরনের ফ্রুটস আছে, আনারস, ম্যাঙ্গো, ব্যানানা। মার্কেট ঘোরা শেষ করলাম, এখন আমি বসে আছি বাস স্টপেজে। এখন বসে বসে ওদের জন্য অপেক্ষা করতেছি। গাইজ আমাদের জুম্মার নামাজ শেষ, এখন আমরা জুম্মার নামাজ পড়ে বের হয়ে গেছি। অ্যান্ড এখন যে আবার আম্মুর সাথে দেখা করতে হবে। আর আজকে মনে হয় বৃষ্টি পড়বে না, বৃষ্টি পড়তে পারে যতটুকু দেখলাম ওয়েদার ম্যাপে। আর আম্মু কতক্ষণ ধরে দাঁড়ায় আছে সে দেখি কই, আম্মুরে খুঁজতে হবে। আর কেমন লাগলো নামাজ পড়া? আলহামদুলিল্লাহ, এখন দেশের বাইরে এসে নামাজ পড়লাম, খুব হ্যাঁ। ভালো লাগছে। হ্যাঁ, তোমার আম্মু কোথায় আছে? এইটাই খুঁজতেছি, আম্মুরে খুঁজতেছি। টাকা পয়সা নিয়ে যে মার্কেটে ঢুকলো। আল্লাহই জানে টাকা সব শেষ করে ফেলেছে নাকি। ওরা আমার খুঁজে পাচ্ছে না, ওরা ওই শপে ঢুকছে। ওই খুঁজে পাইছি। আর আম্মু এই যে পিছের এগুলা খাইতে চেয়েছে, আর কি কিনা দিব? কোনগুলা? এই যে তোমার ছেলেরই বারবার ওদিকে চোখ যাচ্ছে, আমি এগুলো কিছু করি না। আমার ছেলে সব খায় না, এটা 100% গ্যারান্টি আছে। এই যে এটা মজা হয়েছে, এটা খাও। এটার নামটা বল। জ্যাক ড্যানিয়েলস। খা, তুইও খা। কিনো কিনো। চুপ। তোমরা কি টেনশন করছো না, যে আমি হারাই গেছি? না না, তোমাকে নিয়ে টেনশন ভুলেও না। আমরা নিজেরা আমরা হারাই যেতে পারি, কিন্তু তুমি হারাইবা না। আমি সুন্দর এখানে বসে বসে বাতাস খাচ্ছিলাম। কোথায়? পুরো মার্কেট ঘুরে আমাছে। ওই সাউনি তাহলে বসে কিছু কিনছো? না কিনি না, আমার শাক ভাগ্য ভালো, তাহলে আমরা কিছু কিনতে গলা পারি। শুকায় গেছে। আর প্রাইস এত হাই, অনেক হাই। মানে আমরা যে কি একটা ভুল করছি যে জার্সিগুলা, আর্জেন্টিনার জার্সিগুলা কিনে আনার আমি আনছি দরকার ছিল। একটা। এখন এখানে প্রাইস জিজ্ঞেস করছি এক দোকানে, বলতেছে 1600 রুপি। বাবা রে। টু মাছ। পাহাড় যে আমার কি ভাল লাগে। এই দেখো, আমার মাথায় ভুলে আমি টুপি নিয়ে বসলাম মসজিদ থেকে, আবার কষ্ট করে দিয়েছি। হ্যাঁ। তোমার খালি এরকম ভুল হয়ে যায় কেন? আমার ভুল হয়ে যায়, তুমি তিনজনরে পালতে পালতে আমার জীবন শেষ। আচ্ছা হইছে। দাও একটু তোমার না 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 না, থাক থাক হইছে। চলো এখন আমরা কি হংকং এখন কি বাজারে আমাকে যাই। রাস্তা হংকং বাজারে কি বাসায় যাই, ক্ষুধা লাগছে তো। তো চলো। খিদা লাগছে, আমার খিদা লাগে না। আমি হংকং বাজারে গিয়ে কি করো তুমি তো দেখছো? আবার যাবো। আবার কেন? Follow me. पहिलो भेटमा तिमीले हाँसेको अहिले सम्म किन मनबाट मेटिएन। এই যে সুন্দর লাগতেছে তোমাকে, হিজাব তোমার ছাড়াই ছোট ভালো। ছেলে আমাকে বলে হিজাব ছাড়া থাকতে, তুমি বলো হিজাব করে থাকতে, আমি কোন দিকে যাবো? তুমি স্বামীর কথা শুনবা, ছেলের কথা না। এখন ঠিক আছে, কিন্তু দুইজনের মনই রক্ষা করতে হবে। আমরা এখানে হংকং বাজারে আসছিলাম, বাট এখানে প্রাইস অনেক বেশি। এই কারণে এখান থেকে আর আমরা কিছু কেনাকাটা করলাম না, এমনি ঘুরতে আসছিলাম। মার্কেটটা হচ্ছে মসজিদের একদম উল্টা পাশে, তো এই কারণে এখানে দেখে গেলাম। অনেক নাম শুনছি ভাইয়ার থেকে এটা, আর ভাইয়া অনেক দিন ধরে সবজি খায় না, এখন আম্মু ভাইয়ের জন্য সবজি কিনবে। তো এখানে এই যে একটা ভাইয়া শার্ট নিচ্ছে। আমরা আসছিলাম হচ্ছে আব্বুর জন্য জ্যাকেট নিতে, বাট পরে আর আব্বু জ্যাকেট নিল না, পছন্দ হয়নি এখানে তেমন একটা। পরে ভাইয়া শার্ট পছন্দ হয়েছে, দেন ভাইয়া একটা শার্ট নিচ্ছে। आता है आता है है ना, आता है तो हम देता है। इतना आप बोल रहा है तो उतना हाँ। उतना बोलता है तो हम देता हम है। बांग्लादेश नहीं में आता है तुम तो ऑनर करो। भाई ये ना এদিকে এসব বার্গেনিং আম্মুরে নিয়ে সবাই মার্কেটে যায়, কাজ আম্মু বার্গেনিং অনেক জোস করতে পারে, এই কারণে এদিকে এসে এখন বলতেছে বার্গেনিং করার, মানে বার্গেনিং করে দাম কমানোর কথা বলতেছে আর কি। কি নিছো? সুন্দর আম্মু দামাদামি করে দিল। কত দিছে এটা? 1200 না? 1200 আম্মু বলছেন, উনি 1250 দেই কেজিতে। ওকে, দেখা যাক। দেখা যাক। 1250। চেঞ্জ 100 नहीं आ টাকা। रहा नहीं आ এখানে বেশি থাকলেই সমস্যা। সমস্যা এটা আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি আর তোমার বড় ছেলে, আমি যাচ্ছি, ব্যাগটা দিয়ে দাও। ব্যাগ ব্যাগ দিয়ে দাও, দেওয়া হ্যাঁ, চাবিও দেবো। 250 গ্রাম। 250 গ্রাম। এই ফুলকপি নিবা? ফুলকপি ফুলকপিও আছে। ফুলকপি একটা নাও, হ্যাঁ এটা দরকার আছে। কারণ কুরবানিদের পর থেকে মাংস খাইতে গেলে মাংস খাইতে গেলে ভালো আর ভালো লাগে না। লাগে না, একটু সবজি খাওয়া একটু দরকার। সবজি খাওয়া, হ্যাঁ। এই যে সবজির দোকানও এখানে ওয়াইফাই থাকে, এই যেখানে স্ক্যান করে যে কেউ চালাতে পারবে। তো এই যে আমাদের সবজি কেনা শেষ, এখন হচ্ছে এই যে আম্মু টাকা দিয়ে দিতেছে। আর বাজার থেকে বের হইছি, বাসায় যাইতেই নিছি, পর আবার এখানে ঢুকছি। এখন পানি নিব, দেন চিপস খুঁজতেছি, দেখি কি কি আছে। আর এখান থেকেই বাংলাদেশে যাওয়ার সময় চকলেট টকলেট সব কিছু এগুলো নিয়ে যাব। আর বাইরে রোদ আছে, বাট রোদও তেমন মানে বেশি গরম লাগে না। রোদ থাকলেও বাতাস আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, কজ পাশেই লেক আছে, এটার জন্যই মেবি। पहिलो भेटमा
तिमीले हाँसेको अहिलेसम्म किन मनबाट मेटिएन। আমরা এখন আমাদের ওই পিসিবি চক থেকে বাসে করে চলে আসছি এখানে জোরেবার যেখানে আমরা থাকি। তো এখন আবার আমরা যাচ্ছি হচ্ছে একটু ফুচকা খাইতে, আব্বুর একটু ফুচকা খাইতে হবে। এই যে ফুচকা না খেলে তো হবে না, না? আমার এটা নেশার মতো, আমি ইন্ডিয়াতে গেলে পানিপুরি। পানিপুরি এটা আমাকে খেতেই হবে, বয়স হয়ে গেছে কিন্তু পানিপুরি খুব মজার জিনিস। হ্যাঁ, আমু কই ভয় পেয়ে গেছিলাম। আমাদের ম্যাডাম ওই যে এই যে আসতেছে। তো ওইদিকে কই গেছিলা কেন? কিন্তু কেউ তোমার খুঁজলোই না। ওই দেখো চলে গেছে কই। তোমার বউ যে রাস্তার মধ্যে হারাই গেছিল, এটা কি তোমার খেয়াল আছে? আমার খেয়াল আছে, আমি চাইলে বলতেছি তোমার আম্মু কোথায়, তোমার আম্মু কোথায়? আর বলতেছি কি তোমার আমার আব্বু, তুমি যে নাই, আমার আব্বু কোনো খোঁজ নেয় না, আমি তো ঠিকই নিতেছি না। তো আমরা এখন এখানে পানিপুরি ট্রাই করবো। ভাইয়া এটা অলওয়েজ খায় না এখানেরটা, তো এখন এটা ট্রাই করে দেখি এটা কেমন। আমাদের তো ওই যে ব্রেকেরটা মজা লাগেনি যেখানে বাস ব্রেক দিচ্ছিল, এখন এটা ট্রাই করে দেখি। এটা হচ্ছে একটু ইন্ডিয়ান একটা স্মেল পাইতেছি ইন্ডিয়ান পানিপুরি। তো দেখি এটা কেমন। তুমি কোনটা খাবা? আমি খাবো হচ্ছে দাহিপুরি মানে দই ডাইপুরি ফুচকা। মানে দই ফুচকা, আর আমরা খাবো পানিপুরি। পানিপুরি। আমরা আচ্ছা দই ফুচকা আমরা ট্রাই করবো, Try করবো। যদি মজা হয় পরে আবার নেব। তুমি কি পুরি খাবা? ডাল পুরি না আলু পুরি? আমি তোমাদের থেকে একটু একটু টেস্ট করবো, কারণ আমি তো কাঠমান্ডুতে তো খাইছি, আমার কাছে বেশি ভালো না লাগে। না না, আমরা আমুরে দিব না। ওইটা যেটা খাইছো ওইটা আর এটা এক জিনিস না। আচ্ছা যদি ভালো লাগে আরেকটু ওটা হলো দাও। রেডিমেড পানিপুরি। ওটা লোকে রেডি হ্যাঁ, ওটা আমরা কিনতে পাওয়া যায় না। আমুরে কি দিতে হবে আবার? তোমার আম্মু মনে হয় খাবে না। আর তোমার আব্বু থেকেই খাও, তোমাদের তো ছেলেরা যে স্বার্থপর হয় এটা তো বুঝলাম। এলকে আজকে ভালোই লাগতেছে দিনা, দেখো ওকে কবে দেখি। খারাপ লাগছে? ও তো সবসময় ভালো। থ্যাংক ইউ। ও লিওর মতো তো দেখতে সুন্দরী। তুমি আমার লাগে না। শোনো, তোমার একটা বিচার হবে। আমার ছেলে এত কষ্ট করে বাংলাদেশ থেকে আয়েশা সারতে পারে না, তুমি লিওর সাথে পরিচয় করে দিতে পারতা যে আমার ফ্রেন্ড। হ্যাঁ, দুই বন্ধুরে তো মিলাই দিলাম আর তুমি কি। কি বললা যে দুইটা কুকুর দেখেন, আর এটা একটা এতদিন কথা? তো ওরা দুই বন্ধু ছিল, আর তিন না না তার কিছু না। দেখছি বলতেছি ও নেপালে এত কষ্ট করে ভাইয়ের সাথে দেখা করতে আসছে, আর সে তার লিওর সাথে পরিচয় করে দিল কি, এটা আর বলার কিছু না। আমি এটাতে মাইন্ড করছি। আমার খুব জানার ইচ্ছা, তোমার কেমন লাগতেছে ফুচকা খেয়ে? কথা বলো। আরে খাইতে দাও আগে। খাবো না কথা বলবো ভাই, তুমি কথা বলতে আমার এটা সবসময় প্রিয়, কিন্তু এটা যে স্কিনটা নরম হয়ে গেছে। অমৃত। গাইজ আমরা কালকে যে ফুচকাটা খাইছি ওটা থেকে আজকের এই ফুচকাটা বেশি মজা। আর এখন এই জামু কেমন লাগছে? মোটামুটি। এটা ভালো লাগবে, এটা খাই দাও। এটা কিন্তু একবারে সব কিছু দেওয়া। আর একটা টেস্ট করতেছি, সেটা হলো দই ফুচকা। দেখি এটা কেমন। বিসমিল্লাহ। সো গাইজ আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন আমরা আবার একটু পানি খাইতেছি। এই যে এত বড় বোতল, বাট এটা মাত্র 20 টাকা। গাইস আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, ফুচকা খেলাম, এখন আমরা একটু ফটো সেশন করতেছি, তারপরে দেন বাসে চলে যাচ্ছি। সো গাইজ আজকের ব্লগের আমরা শেষের দিকে চলে আসছি। এখন আমরা আমাদের বাসার গলিতে ঢুকে গেছি, আর আমরা হচ্ছে নামাজ পড়লাম, একটু ঘোরাফেরা করলাম, ফুচকা খাইলাম, অ্যান্ড এখন বাসায় যাব যে লাঞ্চ করব। পিছে আম্মু আব্বু আসতেছে, সামনে এই যে ভাইয়া। আর প্রায় ব্লগটা তো এখানেই এন্ড করে দিব, এখন ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে এখন। আর কেমন লাগছে ব্লগটা? আশা করি সবার কাছে ব্লগটা ভালো লাগছে। ডেইলি ব্লগ চলতেছে, সবাই তো বলছেন যে ভাইয়া ডেইলি ব্লগ কেন দেন না। আর ডেইলি ব্লগ আপলোডও হয়ে যেত, বাট এখানে হচ্ছে সব কিছু হয়েছে, লগিংটা করতে পারতেছি না, কজ আমাদের কোড আসতেছে না, বাংলাদেশি সিম। তো সব কিছু ঠিক করে ইনশাল্লাহ আর 1-2 দিনের মধ্যে ব্লগ চলে আসবে, মানে আপলোড দিয়ে দিব। সো দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, অ্যান্ড দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।